কয় মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসছি, রাসূল আমার ভিতরে এবং আনসারী এক সাহাবীর ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। ওই ভাই আর আমি দুইজন, একজন আমরা রাসূলের দরবারে থাকতাম, আর একজন আমাদের দুইজনের গবাদি পশু এগুলো মাঠে বিচরণ করাতাম। কেন? কয় রাসূলের দরবার থেকে কোনো এলেমের ক্ষেত্রে আমরা যেন মাহরুম না হই। ধর্মীয় কোনো একটা বিষয়, কোরআনের একটা আয়াত রাসূলের উপরে নাজিল হবে আর আমরা ওইটা জানবো না, একটা বিধান রাসূল বলবেন এটা আমরা জানবো না, এজন্য এটা যেন না হয়। আমরা দুই ভাই ভাগাভাগি করে নিয়েছি। একদিন আমি রাসূলের দরবারে থাকি, ওই দিন রাসূলের দরবারে যাহা কিছু শুনি এগুলো আমার ওই ভাইকে এসে বলে দেই। আবার আরেক দিন ওই ভাই সে রাসূলের দরবারে থাকে, সে যা হয় আমার কাছে এসে বলে দেয়। সুবহানাল্লাহ। দেখেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোন বয়সে ইসলাম পেয়েছেন? যুবক বয়সে, এবং অনেকে বার্ধক্যে গিয়ে ইসলাম পেয়েছেন। ওই বয়সে ইসলাম পাওয়ার পরেও তাদের এলেমের প্রতি এতটা আকর্ষণ ছিল। আমাদের তো এলেম শেখার কোনো ফিকির নেই। আমরা অনেক সময় মনে করি যে নাবালেক অবস্থায় মাদ্রাসায় ভর্তি হব বা ধর্মীয় কিছু শিক্ষা অর্জন করব, ওই সময় শিখলে হলো, নাইলে মনে হয় আর কোনো শেখার সুযোগ নেই। না, এটা না, বরং আপনি যে বয়সে আছেন ওই বয়সে থেকে আপনার জীবন পরিচালনার জন্য যতটুকু এলেম দরকার এটা কারোর মাধ্যমে শিখতে থাকেন।